শীতের দিনে এরকম একটা স্ন্যাক্স হলে কিন্তু পুরো সন্ধেটা জমে যায়। আর শুধু সন্ধেটা কেন, এটা কিন্তু ডালের সাথে খেতেও দারুণ লাগে। তা কি করেছি এটা তোমাদেরকে একটুখানি শেয়ার করি চলো। তো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি, কড়াইশুঁটি, গাজর, তারপরে হচ্ছে ফুলকপি আমি একটুখানি সামান্য ভাপ দিয়ে নেব নুন দিয়ে, একদম অল্প। তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো, বেসন। চালের গুঁড়োটা যখন দিয়েছি আমার খেয়াল ছিল না ভিডিওটা করতে। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তারপরে দেখো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে কি সামান্য একটু কালো জিরে দেবে এতে। আর কি কি দেবো তোমরা দেখতে থাকো এক এক করে। দেখো এতে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দেবে, নুনটা পরে চেক করে দেখে নেবে, কম বেশি হলে আবার দেবে। তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ, হলুদ দেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, কারণ এখন শীতকাল, কুচানো ধনেপাতাটা দিলে বেশ ভালো লাগে। তোমরা বুঝতেই পারছো যে আমি কী করেছি। তবে খেতে কিন্তু দুর্দান্ত ছিল। দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কয়েকটা কোচানো, ঝালটাও তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটুখানি দিলাম, কারণ দেখতে তাহলে ভালো লাগবে সেই কারণে। তারপর কিন্তু আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নিয়েছি। তোমাদের আবারও বলছি, খুব সেদ্ধ কিন্তু করবে না, সবজিগুলো হালকা সেদ্ধ করবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তারপরে দেখো আমি গোল গোল করে আমি কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ভেজ পকোড়া কিন্তু বেশ গোল গোল হলে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে আমি গোল গোল করে করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো। তো দেখো আমি এরকম গোল গোল করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। সত্যি বলছি, এটা ডালের সাথে আমরা খেয়েছিলাম, কিন্তু পরে আমার ঘরের সবাই বলছিল, ছেলে আমার হাজব্যান্ড বলছিল যে এটা যদি সন্ধ্যাবেলা চায়ের সাথে, কফির সাথেও খাওয়া যায় দুর্দান্ত লাগবে খেতে। তো তোমরা ভাতের পাতেও খেতে পারো, আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো। এত মুচমুচে হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। কারণ কি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, সেই কারণে অতটা মুচমুচে হয়েছে। খেতে খুবই ভালো লাগছিল। তোমরা একবার করে খেয়ে তারপরে তোমরা আমাকে বলবে। দেখো এতটা কিন্তু আমি লাল লাল করে ভেজেছি, বেশ সুন্দর করে, একদম কিন্তু কম আঁচে ভাজবে। এটা কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা কিন্তু একদম বাড়িয়ে দেবে না গ্যাসটা, সব সময় লোতে রেখে ভাজবে, দেখবে ভেতরের সবজিগুলোও ভাজা হয়েছে আর ওপরটাও দারুণ লাগছে খেতে। তো তোমাদের আমি আওয়াজটা শোনাচ্ছিলাম, তো খুব গরম ছিল। তো দেখো আমি কিন্তু এইভাবে সমস্তগুলো ভেজে নিয়েছি। পরের ব্যাচটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, সব কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এটাও দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর করে ভেজেছি। তা তোমরাও কিন্তু গ্যাসটা একদম সিমে দিয়ে তারপরে কিন্তু ভাজবে। বাড়িয়ে দিলে কি বলো তো, ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না, সেই কারণে কিন্তু ভালো লাগবে না। আর সেদিনকে জানো তো আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছিল, তো সেই কারণে এই যে ভিডিওটা একটু কেঁপে কেঁপে গেছে, তোমরা কেউ কিছু মনে করো না। তো কেমন লাগলো আমার এই ভেজ পকোড়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে, অনেকটা মোটিভেট করে। সেই কারণেই তোমরা একটু করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।